রেশন কার্ডে খুব বড় দুঃসংবাদ চলে এলো। এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কারণে ইতিমধ্যে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে দেখাবো কেন রেশন কার্ড বাতিল করা হলো, আপনার রেশন কার্ড বাতিল হলে আপনি কি করবেন, রেশন কার্ড সচল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং সেগুলো কোথায় জমা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন প্রথমেই দেখে নিন কেন রেশন কার্ড বাতিল করা হলো। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। নির্বাচন কমিশনের বিশেষ অভিযান এসআইআর 2026-এর ভেরিফিকেশনে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ বা সংশোধন তালিকায় পড়েছে তাদের তথ্য সরাসরি চিহ্নিত করা হয়েছে। রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে লক হওয়া। ভোটার তালিকায় নাম না থাকার কারণে খাদ্য দপ্তরের সেন্ট্রাল ডাটাবেস থেকে সেই সমস্ত উপভোক্তা রেশন কার্ডে কার্ড লকড ফর ডিলিটেশন ইন এসআইআর স্ট্যাটাস দেখিয়ে কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় বা বাতিল করা হয়েছে। এর ফলে আপনি রেশন দোকান থেকে আর রেশন পাবেন না। এখন দেখে নিন রেশন কার্ড বাতিল হলে আপনি কি করবেন। খাদ্য দপ্তর ও সরকারের নিয়ম অনুযায়ী তালিকায় নাম পুনরায় সচল করতে এবং রেশন কার্ডের লক খুলতে নিচের প্রমাণগুলোর মধ্যে যে কোনো একটি কপি জমা দিতে হবে। ট্রাইব্যুনালে আপিলের কপি। যদি নাম কাটার বিষয়টি ট্রাইব্যুনাল সংক্রান্ত হয় তবে ট্রাইব্যুনালে আবেদনের কপি জমা দিতে হবে। সিএএ-তে আবেদনের প্রমাণ। আপনি যদি নাগরিকত্বের জন্য সিএএ পোর্টালে আবেদন করে থাকেন তবে সেই আবেদনের রিসিপ্ট কপি বা প্রমাণপত্র জমা দিতে হবে। এবার দেখে নিন রেশন কার্ড সচল করতে প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। আবেদন করার জন্য নিচের প্রতিটি নথির জেরক্স কপি একসাথে গুছিয়ে জমা দিতে হবে। ভোটার লিস্টের নির্দিষ্ট পেজের জেরক্স। আপনার এলাকায় বর্তমান ভোটার লিস্টের যে পেজটিতে আপনার নাম কাটা গেছে বা বাদ পড়েছে সেই পেজটির জেরক্স কপি জমা দিতে হবে। আপিল বা আবেদনের কপি। ট্রাইব্যুনালে আপিলের কপি অথবা সিএতে আবেদনের কপি জমা দিতে হবে। রেশন কার্ডের জেরক্স। যে রেশন কার্ডটি লক বা বাতিল দেখাচ্ছে তার জেরক্স কপি জমা দিতে হবে। এসআইআর এনুমারেশন ফর্মের জেরক্স। এসআইআর ভেরিফিকেশনের সময় নির্বাচন কমিশনের আধিকারিকরা যেই এনুমারেশন ফর্ম দিয়েছিল তার জেরক্স কপি জমা দিতে হবে। আধার কার্ডের জেরক্স। কার্ডধারীর আধার কার্ডের পরিষ্কার জেরক্স কপি জমা দিতে হবে। প্যান কার্ডের জেরক্স। কার্ডধারীর প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। এবার দেখে নিন প্রয়োজনীয় ডকুমেন্ট কোথায় জমা করবেন। নিকটস্থ পঞ্চায়েত বা পৌরসভা অফিসে। সমস্ত নথিপত্র একসঙ্গে যুক্ত করে আপনার নিজস্ব এলাকা অনুযায়ী স্থায়ী পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে নির্দিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে হবে। সেখানে সশরীরে ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই রেশন কার্ড আবার সচল করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরও এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।